এবার সে শেখ হাসিনা পাড়ি দিচ্ছেন চীনে। ভারতের শত্রু দেশ বলে পরিচিত কারণ চীনা ফৌজের সঙ্গে সীমান্তে ভারতীয় সেনার সংঘাত পুরোপুরি থামেনি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভয়ে বুক কাঁপছে পশ্চিমবাংলার মিডিয়ার। 10 দিনও হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে এসেছেন। এরই মধ্যে তিনি পোল্টি মেরে ভারতের দুশ্মন চীনের সাথে হাত মেলাতে যাচ্ছেন বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। একদিকে চীন সীমান্তে ভারতীয় জওয়ানদের মেরে প্রায় 150 কিলোমিটারের এলাকা দখল করে ফেলেছে, অন্যদিকে বাংলাদেশ চীনের সাথে 14টি চুক্তি সই করতে চলেছে। এর মধ্যে আর্থিক চুক্তির পাশাপাশি রয়েছে সামরিক চুক্তিও। পশ্চিমবাংলার মিডিয়া সন্দেহ করে দাবি করছে, চীনের সাথে ষড়যন্ত্র করে ভারতকে শিক্ষা দিতে চাচ্ছে না তো বাংলাদেশ? কেন পশ্চিমবাংলার মিডিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে আতঙ্কে আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সাথে চীন ভারত সীমান্ত সংঘর্ষের কী সম্পর্ক? এই সম্পর্কে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ঘিরে পশ্চিমবাংলার মিডিয়ার রিয়াকশন দেখে মনে হচ্ছে ভারত আতঙ্কে আছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে। বাংলাদেশ সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করে ভারতীয় বিএসএফ জওয়ানরা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবার এর বিরুদ্ধে প্রতিবাদ করলেও বুড়ো আঙুল দেখিয়েছে ভারত। পশ্চিমবাংলার মিডিয়া উল্টো বর্ডারে বাংলাদেশি হত্যা করাকে নিয়ে রীতিমতো উদযাপন করে খবর প্রকাশ করে থাকে। প্রতি মাসে সীমান্ত থেকে লাশ উপহার দেয়া ভারত এখন বাংলাদেশের উপর অখুশি, কারণ চীন ভারতীয় জওয়ানদের হত্যা করেছে সীমান্তে। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়ে একাধিক সামরিক ও অর্থনৈতিক চুক্তি করছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সৌহার্দ্য এবং কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে যে বাংলাদেশ বদ্ধপরিকর তা জানাতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি হাসিনা। এবার সে শেখ হাসিনা পাড়ি দিচ্ছেন চীনে। ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন সফরে গিয়ে শেখ হাসিনার 14টি চুক্তি স্বাক্ষর করার কথা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হাসিনার এই চীন সফরের দিকে সতর্ক দৃষ্টি রাখছে পশ্চিমের দেশগুলি। এছাড়া বন্ধু দেশ বলে পরিচিত ভারতও পুরোপুরি নজর রাখছে হাসিনার এই সফরের অগ্রগতি কি হয় সেদিকে। জানা গিয়েছে, সোমবার 8ই জুলাই সকালে ঢাকা থেকে বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। পরদিন অর্থাৎ মঙ্গলবার 9 জুলাই বেজিংয়ে বিজনেস ফোরামে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। বুধবার 10ই জুলাই চীনের প্রিমিয়ার লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের আনাগোনা বেড়েছে চীন আধিকারিকদের। বিষয়টি নিয়েও যদিও উদ্বেগ বেড়েছে বন্ধু দেশ ভারতের, কারণ চীনা ফৌজের সঙ্গে সীমান্তে ভারতীয় সেনার সংঘাত পুরোপুরি থামেনি। দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ে জানান দিচ্ছে সীমান্ত এলাকায়। সীমান্ত এলাকায় নতুন করে নির্মাণ করেছে চীনা ফৌজ। স্যাটেলাইট ইমেজ তা প্রমাণও করেছে। অন্যদিকে ভারতও নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে সীমান্তে। তাই শেখ হাসিনার এই চীন সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত। পাপ নাকি বাপকেও ছাড়ে না। বাংলাদেশ সীমান্তে নিরীহ কৃষকদের মেরে ভারতীয় জওয়ানরা যে পাপ করেছে, সেই পাপের ফল তারা চীনা সীমান্তে পাচ্ছে। বাংলাদেশ ভারতের কোনো রাজ্য নয় যে তাদের কথায় উঠবে এবং বসবে। বাংলাদেশের অর্থনৈতিক, সামরিক এবং সামাজিক উন্নয়নে চীনের সাহায্য প্রয়োজন। বাংলাদেশের উন্নয়নে যে দেশই হাত বাড়িয়ে দিবে, বাংলাদেশ তার সাথে হাত মেলাবে। এতে যদি কেউ হিংসায় জ্বলতে থাকে তাহলে কিছুই করার নেই। প্রিয় দর্শক, আমরা চাই চীনের সাথে বড় কোনো সামরিক চুক্তি হোক, যা ভারতের আগ্রাসন মোকাবেলায় সহায়ক হবে। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।